এটা সেই নাচের দিদিমণি না? আমাদের আমাদের বাৎসরিক অনুষ্ঠানে নাচ করেছিল না? হ্যাঁ হ্যাঁ, সেই সেই মেয়েটাই তো। কিন্তু কিন্তু এভাবে দৌড়ালো কেন? নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। যাই যাই যাই, আমিও ওর পিছন পিছন যাই। কি করছিলে কি? আমি বাঁচতে চাই না, আমি চাই না বাঁচতে, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, মরতে চাই, মরতে চাই। এই বয়সে এসব কি সব ভাবনা? প্রেমে ধোঁকা খেয়েছো? বিশ্বাস করুন, এসবের মধ্যে আমি নেই। তবে কি বলো, বলছো না কেন? বলো। আমি ভালো নাচ করতাম। ভয় করছে? ভয় বাবা, ভয় বাবা কিচ্ছু। আমি 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 তোমার নাচ দেখেছি, আমার আমার খুব ভালো লেগেছে। তাই ভাবলাম আজকে সন্ধ্যাটা তোমার নাচ দেখে এটা কি বলছেন আপনি? আমি আমি ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাই আর বাৎসরিক অনুষ্ঠানে পারফর্ম করি। আমি এই পরিবেশে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ক টাকা আমার ওই 6 বছর করে তুমি তুমি আমাকে প্রতিদিন সময় দেবে, আমি তোমাকে টাকার পাহাড় বানিয়ে। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। পারতেই হবে। এদিকে আয়। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, এরকম করবেন না, আমাকে ছেড়ে দিন। তোমার সাথে যে এরকম ব্যবহার করেছে তার নাম বলতে পারো? নাম নাম বিধান। বিধান? ও বিধান, ঠিক আছে, তুমি বাড়ি যাও, আর কোনোদিনও যেন তোমাকে এরকম সুইসাইড করতে না দেখি। ময়ূর, কত চিন্তা করতে থাকি। তোমাকে বলেছি না তুমি একদম কথা বলবে না। এরপরে যদি তুমি কথা বলো না, দেখো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে মা, এছাড়া তোমার আর কেউ নেই রে, এছাড়া তোমার কেউ নেই মা। আমি তোমাকে বড্ড ভালোবাসি বাবা, আমার তার কেউ নেই তুমি ছাড়া বাবা, আমি কেউ নেই বাবা, কেউ নেই। বিধান, এই এদিকে আয়, এদিকে আয়। অত চিৎকার করছো কেন? আরে তুই এদিকে আয়। সালা জনগণ তোকে কি কারণে যে ভালোবাসে বুঝে উঠতে পারছি না। তুই কি জনগণের কাজ করিস নাকি এরকম ভোগবিলাসে জীবন কাটাস? বলছি কি, আনন্দের থাকাটা কি
অন্যায়? না, অন্যায় না। স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও ছোট ছোট মেয়েদের দিকে নজর দেওয়া আর তাদেরকে কুপ্রস্তাব দেওয়া এটা অন্যায় নয়। এই ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই। সময় তোকে সময় মতো বুঝিয়ে দেবে, কথাটা মাথায় রাখিস সালা। ময়ূর, মা কোথায় গেলি? তোমাকে কতবার বলেছি না তুমি এসব করবে না? পাগলি মেয়ে আমার, আমি কি এখনো বুড়ো হয়ে গেছি? তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? মার কথা না শুনলে আমার রক্ষে আছে? যেদিন আমার মা নিত্যে বিশ্ব জয় করবে সেদিন আমি মরলেও শান্তি পাবো। বাবা, এভাবে কাঁদলে হবে? স্থির হও, তোমাকে এখনো অনেকটা পথ চলতে হবে। কি করে আমি স্থির হব? কি করে স্থির হব? আমার বাবা ছাড়া আর কেউ নেই, কেউ নেই বাবা গো। সেই কোন ছোটবেলা মা আমাদের ছেড়ে চলে গেছে, আমার আর কেউ নেই, কেউ নেই। হয়নি, তুমি আমাকে মা ভাবতে পারো না? মা? হ্যাঁ মা। জানো ময়ূরী, আমারও 3 বছরের একটা ফুটফুটে মেয়ে ছিল। কি সুন্দর নাচ করত, ঠিক তোমার মতো। নাচো নাচো মা, এই তো হচ্ছে তো। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ মা, এভাবে নাচো, এইভাবেই করতে থাকো। আজ যদি সে থাকতো তাহলে সে তোমার বয়সী হতো। আমার নিজের ভুলে আমি তাকে হারিয়ে ফেলেছি ময়ূরী, আমি তাকে হারিয়ে ফেলেছি। মা, তোমার ছাড়ো না। কি করেছিস? আমার নজর এড়িয়ে তুই পালিয়ে বেড়াবি? হ্যাঁ, আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আপনি আমার দাদার মতো, আমাকে ছেড়ে দিন। দেখ, এসব বাংলা ফিল্মের ডায়লগ না আমার ভালো লাগে না। আজকে যখন তোকে পেয়েছি তোকে আমি ছাড়বো না। আয় আয় আয়, কাছে আয়, আমার কাছে আয়। তোকে আজকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমাকে ছেড়ে দিন, 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 আমাকে ছেড়ে দিন। সাবধান বিধান, সাবধান। তোকে আমি অনেক বুঝিয়েছি, তুই আমার কোনো কথায় কর্ণপাত করিস নি। আজকে যখন তুই আমার মেয়েকে স্পর্শ করেছিস তখন তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই।
কোনো ভয় নেই রে মা, আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই মা। আর কোনোদিন কেউ তোকে এভাবে স্পর্শ করতে পারবে না। তুই একজন শিল্পী, তোকে বাঁচতে হবে, তোকে ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য বাঁচতে হবে।